আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধারাবাহিক আলোচনা এগুলো ক্লাস আকারে হইলে উপকারী হয়। আলোচনাগুলো শুধুমাত্র শোনার মধ্যেই সীমাবদ্ধ যেন না হয়। এগুলো আমলে তখনই আসবে যখন এগুলো দিলে বসবে, যখন এগুলো মুখস্থ হবে। আমাদের জীবনে পাঁচটা অন্ধকারের শরীয়ত কর্তৃক পাঁচটা আলোক বর্তিকা। 1 নম্বর অন্ধকার কি ছিল? দুনিয়ার মহাব্বত। বাঁচার উপায় কি? তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বর, প্রতিটা গুনাহই একটা অন্ধকার, বাঁচার উপায় হলো তাওবা। 3 নম্বর, কবর, বাঁচার উপায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর, হাসরের মাঠ একটা অন্ধকার, বাঁচার উপায় হলো নামাজ এবং নেক আমল। 5 নম্বর, পুলসিরাত, অন্ধকার, বাঁচার উপায় হলো ইয়াকিন, বিশ্বাস। প্রথম অন্ধকার যেটা দুনিয়ার মহাব্বত, যেটাকে রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর আমাদেরকে যেহেতু পৃথিবীতে পাঠাইছেনই পরীক্ষার জন্য, এজন্য আল্লাহ বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাত্তারা। এই দুনিয়াকে শাহওয়াত, চাহিদা, উপবৃত্তির চাহিদার দ্বারা সুসজ্জিত করা হয়েছে। নারীদের সৌন্দর্যের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে। ওয়াল কানাতিরিল মুকাত্তারা। আশ্চর্য হয়ে যাবেন এই শব্দ এই জায়গা আল্লাহ আনছেন। পোল, ব্রিজ, এটা দ্বারা দুনিয়া চাকচিক্যতা। গত 16 বছর কৃতিত্ব কি? পদ্মা সেতু করছে। আল্লাহ বলতেছেন এটা দুনিয়া। এই দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফেরদের জন্য এটা হলো কি? বালাখানা। জেলখানা মানে কি? যা ইচ্ছা তা করা যাবে, কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতেছি। তাহলে আমাদের জন্য কি জেলখানা হইলো না বালাখানা হইলো? যা চাইতেছি তাই পাইতেছি, আর নিজে নিজে আত্মপ্রবোধ, আত্মতৃপ্তিতে ভুগতেছি যে আমি তো অনেক বড় আল্লাহর ওলি, যে আমি যা চাইতেছি আল্লাহ তাআলা আমাকে সাথে সাথেই দিয়ে দিতেছেন। গতকালকের আলোচনা ছিল দুনিয়াটা তৈরি করাই হয়েছে মানুষের জন্য। মানুষ দুনিয়া বাদ দিয়ে মসজিদে বসে থাকবে, এটা ইসলাম নয়। দুনিয়া কামাবে, দুনিয়ার কামানোর ভিতর দিয়েই আল্লাহ তাআলাকে খুঁজবে। এই জন্যই মানুষকে বানানো হয়েছে। নাইলে আল্লাহ দোয়া শিখিয়ে দেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন দুনিয়া চাও, অফিল আখিরাতি, দুনিয়ার মাধ্যমে আখিরাত কামাও। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাতের ফসলের স্থান। তো দুনিয়াকে বানানোই হয়েছে মানুষের জন্য। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। যে একমাত্র শুধুমাত্র দুনিয়া তোমাদের জন্যই বানানো হয়েছে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আখিরাতের জন্য। আমাদেরকে কয়টা জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে? কয়টা? কালকে কয়টা ধাতুর কথা বলা হয়েছিল? 4টা। বিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় ধাতু, আর শরীয়তের পরিভাষায় বলা হয় আনাসির। 4টা ধাতু: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিস দ্বারাই আমাদের এই শরীরের অবয়বটা তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা বস্তুরই একটা প্রতিক্রিয়া থাকে, আর ওই প্রতিক্রিয়া যে বস্তুটা যে গ্রহণ করে তার মধ্যে বিস্তার লাভ করে। আগুনের প্রতিক্রিয়া হলো আগুন উপরের দিকে উঠে। এই কারণে আগুনের প্রতিক্রিয়া, যেহেতু মানুষের 4টা ধাতুর মধ্যে একটা হচ্ছে আগুন, এই কারণে মানুষ সবসময় উপরে উঠতে চায়, অহংকারী। আমি অনেক কিছু জানি, আমি অনেক মাসালা জানি, অনেক এলেম আছে আমার, আমি যতটুকু জানি কয়জনে জানে, আমার কাছে অনেক টাকা আছে, অহংকার। সে উপরের দিকে উঠতে চায়। যেটা ইবলিস বলছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তাকে কেন সিজদা করব? আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করছেন। তো অহংকার, এটা কি মানুষের সিফাত না ইবলিসের সিফাত? ইবলিস। দ্বিতীয় নাম্বার, পানি। 4টা ধাতুর মধ্যে একটা হচ্ছে পানি। পানি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, ঢালু কোনো জায়গা পাইলেই গড়ায় চলে যায়। পানির কোনো নিয়ন্ত্রণ নাই। পানির এই ধাতুটা মানুষের মধ্যে থাকার কারণে মানুষও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুদের কারবার, ঘুষের কারবার পাইলেই, টাকা নাই, লোন করে হলেও সেখানে লাগাই দিতেছে। কেন? নিজের উপরে নিজের কি নাই? নিয়ন্ত্রণ নাই।
ওই যে পানি মূল ধাতু। 3 নাম্বার বাতাস। বাতাস চায় সে সর্বত্র ছড়ায় যাক, বাতাস কোথাও স্থির থাকে না। এই পৃথিবীর মধ্যবর্তী যে খালি জায়গাটা, যেটাকে বিজ্ঞানের ভাষায় সায়েন্স বলছে এটাকে স্পেস, স্পেস এই খালি জায়গাটা, এটা আমি টান দিছি, হাতের তালুতে একটু ঠান্ডা লাগছে, মানে কি এই মাঝখানের জায়গাটাকে বাতাসে ভর্তি ছিল, আমি টান দিয়ে বাতাসগুলোকে দিকে নিয়ে আসছি, এটা হচ্ছে স্পেস। বাতাস চাই সে সর্বত্র ছড়ায় যেতে। এই বাতাস যেহেতু মানুষের ধাতুর মধ্যে আছে, মানুষও চায় তার ক্ষমতা সর্বত্র বিরাজমান হোক, সে চায় সে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে। এখন মেম্বার কদিন পরে হয় চেয়ারম্যান, চেয়ারম্যান তারপরে পেতে চায় এমপি, ধীরে ধীরে তার ক্ষমতাটা যেন আরো বিস্তার লাভ করে, মানুষ এটা চায়। 4 নম্বর ধাতু হচ্ছে মাটি। মাটির বৈশিষ্ট্য হলো সবকিছু নিজের মধ্যে গিলা ফেলা, সে মানুষকে পর্যন্ত গিলা ফেলে, শুধু হাড্ডি রাখবে, সব শেষ করে ফেলে। এই মাটি দিয়ে বানানোর কারণে মানুষের মধ্যেও একটা স্বভাব, মানুষ সবকিছু নিজের মধ্যে জমা রাখতে চায়, খরচ করতে চায় না, কৃপণ বখিল, সব লাগবে। আমার 10 তলা বিল্ডিং, টাকা আছে 100 কোটি টাকা, আমি না আমার ছেলে আমার সন্তান নাতিপুতি সব খেয়ে শেষ করতে পারবে না, তারপরেও কি ক্ষান্ত হয়েছে না, আরো 100 কোটি টাকা লাগবে, আরো 10 তলা বিল্ডিং, আরো 10 টাকা। এই 4টা ধাতু দ্বারা মানুষকে তৈরি করার কারণে এই 4টা ধাতুর বৈশিষ্ট্য মানুষের মধ্যে বিদ্যমান জন্মগতভাবে। আল্লাহ বলছেন ফাআল হামাকা ফুজুর ওয়া তাকওয়াহা, আমি আগে খারাপটা মানুষের মধ্যে দিছি, ফুজুর খারাপ, ওয়া তাকওয়াহা তারপরে ভালোটা দিছি। সফলকে কদ আফলাহা মান যাক্কাহা, যে এই সমস্ত জিনিসগুলোকে আত্মশুদ্ধি করছে সে সফল। ওয়া কদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি কামিয়াব হতে পারে না যে এই সমস্ত জিনিসগুলোকে মারায় ফেলেছে। এই 4টা ধাতু দ্বারা মানুষকে তৈরি করার কারণে 4টা ধাতুর খারাপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে আছে। শরীয়ত এই 4টা ধাতুর বিপরীত 4টা আমল দিছে, ওই 4টা আমল করার মাধ্যমে মানুষ এই খারাপ প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবে। আগামীকালকে বাকি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ।